ফিরহাদ হাকিম একটা প্রেস কনফারেন্স করে এবং তৃণমূলের মুখপাত্র প্রেস কনফারেন্স করে বলছে যে নওশাদ সিদ্দিকীর কাছে যেভাবে তার মোবাইল নিয়ে প্রচুর লেনদেনের কথা বলতে হচ্ছে, কিছু টাকা লেনদেনের কথা বলছে, কি বলবেন? এখন এগুলো গল্প, অপ্রাসঙ্গিক গল্প। এখন যে কেসটা চলছে, যে কারণে ধরেছে, তার অপরাধের তথ্য প্রমাণ, মার দাঙ্গা, পুলিশকে খুন করার চেষ্টা, হাবিজাবি, সেইটা নিয়ে কি প্রমাণ আছে কথা বলুক না। আর ফিরহাদ হাকিম বা তার দলের মুখে লেনদেনের কথা মানায় না। আমরা টাকার পাহাড় দেখেছি, টাকার বস্তা দেখেছি, মানে কোনো রকম বেআইনি কাজে এমন নেই যে এরা জড়িত নেই। বড় বড় নেতা মন্ত্রীরা এই নিয়ে জেল খেটেছে, আপনার তাপস পাল থেকে নিয়ে, কুণাল থেকে নিয়ে ফিরহাদ পর্যন্ত অ্যারেস্ট হয়েছে সবাই। ঈদের মুখে আমাদের নীতি আদর্শের কথা শুনতে হবে। আমার মনে হয় না এইসব পাবলিক খাবে না, এটা হাস্যকর। কোনো এক বিধায়ক বলছে যে নওশাদ একটা প্রতিষ্ঠিত জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, প্রতিষ্ঠিত জঙ্গি। এটা কবে জানতে পারবে? এটাও একটা গল্প। একজন লোক গণতান্ত্রিকভাবে নির্বাচনে জিতে সে বিধানসভায় গেছে, তার কোনো কোনো ক্রাইমের রেকর্ড নেই, কাউকে জঙ্গি বলে দিলেই কি জঙ্গি হয় নাকি? এইসব করে আসলে চরিত্র হননের চেষ্টা করছে, ভবিষ্যতের ইমেজটাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে, মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আসলে অপরাধী যে এই সরকার, এর পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় চরম ভুল করে ফেলেছেন, সেই ভুলটাকে চাপা দিয়ে এখন নওশাদকে কী করে বদনাম করবে সেই সব এরা বন্দি এবং গল্প আঁটছে। কিন্তু এইসব মানুষ খাবে না। আর এদের মুখ থেকে কেউ নওশাদের ব্যাপারে সার্টিফিকেট গ্রহণ করবে না যে নওশাদ জঙ্গি, না নওশাদ বিজেপির দালাল, না নওশাদ সন্ত্রাসী। এইসব কথা মূল্যহীন, এসব করে কোনো লাভ নেই। একজন বিধায়ক এখনো পর্যন্ত সে জেলে বন্দী এবং বারবার পুলিশ কাস্টডিতে বিভিন্ন থানাতে নিয়ে গেছে, তারপরে এই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী বলে দাবি করে, চুপ কেন? মানবিক মুখ্যমন্ত্রী কে বলে ওনাকে? এই কথাটা ভদ্র ভাষায় ইন জেনারেল একজন ভদ্রমহিলার জন্যে প্রযোজ্য হয়, লোক শিষ্টাচার এগুলো ব্যবহার করে। উনি মানবিক নন, উনি চরম হিংস্র, অত্যাচারী। এবং এইখানে ভয়ঙ্কর জিনিস হচ্ছে, এমন একটা পরিবার, এমন একটা কমিউনিটি থেকে একটা ছেলে রাজনীতিতে এসছে, তাকে এই পরিমাণ অত্যাচার করে একটা বিশেষ সমাজকে কিন্তু আতঙ্কিত করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এইটার কিন্তু সুদূর প্রসারী ফল হবে। এই আঘাত, এই দাগ কিন্তু সহজে মিটবে না। মানুষ শরীরের আঘাত না, 2-4 দিন পর মিটে যায়, মলম লাগিয়ে ইঞ্জেকশন ট্যাবলেট খেয়ে মিটে যায়, কিন্তু মনের দাগ কিন্তু সহজে মেটে না। এইটা যে ভয়ঙ্কর ক্ষতি মুখ্যমন্ত্রী করেছেন বাংলার, এটা কিন্তু আগামী দিনে বাংলার ঐতিহ্যকে নষ্ট করলো, সমৃদ্ধিকে নষ্ট করলো, এবং রাজনৈতিকভাবে এর ফল ভোগ মমতা বন্দ্যোপাধ্যায়কে করতেই হবে।